সেলিম সাহেব, আমরা বাংলাদেশের মানুষ ঠিকমতো ইসলাম অনুসরণ করি না, এটা সত্য কথা। কিন্তু তারপরেও আমরা আল্লাহ রাসূলকে তো বিশ্বাস করি। হ্যাঁ, করেন তো। ইদানিং ভারত পাকিস্তান যুদ্ধের কথা শোনা যাচ্ছে। ভারত হলো হিন্দু প্রধান দেশ আর পাকিস্তান হলো মুসলিম প্রধান দেশ। তাহলে একজন মুসলমান হিসাবে আমাদের কাকে সমর্থন করা উচিত, ভারতকে নাকি পাকিস্তানকে? আশা করি উত্তর আপনি দিবেন, কোনো গোঁজামিল দিবেন না। ভালো, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য গেলে নানান ধরনের প্রশ্ন করে, গালাগালিও করে না? আচ্ছা বলেন, গোঁজামিল দিবেন না, সরাসরি উত্তর দেন। আপনি কি ভারতকে সমর্থন দিবেন নাকি পাকিস্তানকে সমর্থন দিবেন? দেখেন রাসূলের হাদিস, রাসূল বলছেন যারা গোত্রের জন্য মারা যায়, যারা গোষ্ঠীর জন্য মারা যায়, তারা আল্লাহর কেউ নয়, রসুলের কেউ নয়। মোমেন লড়াই করবে কার জন্য? ইদানিং তো শহীদ, গণতন্ত্রের জন্য মারা গেলেও শহীদ। কথা বুঝেন? সমাজতন্ত্রের জন্য মারা গেলেও শহীদ। এই যে সরকার বিরোধী আন্দোলনে মারা গেলেও, আরে আপনি বলেন, বলতে কোনো অসুবিধা নাই, বলতে কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু শহীদ কে? যারা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য লড়াই করে জীবন দেয়, তারা হচ্ছে শহীদ। কোন মোমেন কোন জাতীয়তাবাদী আন্দোলন সমর্থন করতে পারে না। কোন মোমেন কোন সাম্প্রদায়িক সংঘাতকে সমর্থন করতে পারে না। কোন মোমেন কোন ভূখণ্ডকে স্বাধীনতার জন্য সমর্থন করতে পারে না। মোমেন সর্ব অবস্থায় সমর্থন করবে হক সত্য, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। পাকিস্তান যদি অন্যায় করে, আল্লাহর আইন না মানে, ব্রিটিশের আইন মানে, সুদ ভিত্তিক অর্থনীতি মানে, ধর্মকে নিয়ে রাজনীতি করে, অপরাজনীতি করে, আমি কি পাকিস্তানকে সমর্থন করব? কখনো নয়। ভারত যদি ন্যায়সঙ্গত কথা বলে, ভারত যদি আল্লাহর আইন মানে, ভারত যদি সন্ত্রাসবাদকে সমর্থন না দেয়, সত্যিকার অর্থে আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেই কাজ করে, তাহলে আমি ভারতকে সমর্থন দিতে অসুবিধা কি? আবার আমাকে বলবেন আমি ভারতের দালাল। না, আমরা পাকিস্তানের দালাল নই, ভারতের দালাল নই, আমরা কারো দালাল নই। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। আমরা ভারতের গোলামি করতে আসি নাই, আমেরিকার গোলামি করতে আসি নাই, পাকিস্তানের গোলামি করতে আসি নাই। 47 সালে দেশ ভাগ হয়েছে, আপনারা বলেছেন আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করবেন। 8টা বছর চলে গেল, 56 সালে পাকিস্তানের সংবিধান রচনা হয়েছে, মানুষের তৈরি সংবিধান। কোরআন কোথায়? 71 সালে যুদ্ধ হলো, সেই যুদ্ধের পর আবার সংবিধান রচনা করলেন। ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি হলো। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র ইত্যাদি জগা খিচুড়ি দিয়ে আবার সংবিধান রচনা করলেন। কোরআন কোথায়? তাহলে কাকে সমর্থন করব? কাউকে না, সমর্থন করব আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর দ্বীনকে, মুমিনকে। ভারত যদি অন্যায় করে, ভারত যদি সাম্প্রদায়িকতার বিস্তার ঘটায়, ভারত যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করে, ওনারা বলে ওনারা সনাতন ধর্মের অনুসারী। সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন, শাশ্বত, চিরসত্য, হক। সনাতন কেবল মুখে মুখে বললে হবে না, ধুতি পরে তিলক চন্দন লাগিয়ে হিন্দু হিন্দু দাবি করলে হবে না। আসেন, সনাতন আইন, সনাতন রীতি মানেন, শুনেন, আনুগত্য করেন, দেখবেন আপনার আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কাজে আমি ভারত পাকিস্তান নই, আমি কারোর দাবি করব না। আমি আনুগত্য করব কার? হুকুম মানব কার? দাসত্ব করব কার? আমরা স্বাধীনভাবে আল্লাহর আনুগত্য করতে চাই। আমি ভারতেও না, পাকিস্তান না। যারা সত্য কথা বলবেন তাদেরকে সমর্থন করব।